এটা মূলত সিটি কর্পোরেশনের ব্যর্থতা। সিটি কর্পোরেশনের ব্যর্থতা এটার একটা ব্যবস্থা করার কথা বললেও তারা এটা কোনো কর্ণপাত করে নাই। এভাবে সিটি কর্পোরেশনের লোকজনকে আমরা বলার পরে বলে যে আমাদের কিছু করার নেই, বলছেন অভিযোগ করছেন, আমরা জানাবো। একটা প্রেগনেন্ট মহিলা আমি যদি হাঁটাই এই পর্যন্ত আনি, এলাকার অনেক বাচ্চা আছে, মুরব্বী আছে। এই রাস্তাটার অবস্থা একেবারে বেহাল। খোলা ড্রেনে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। রাজধানীর বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। তখন রাস্তা ও ড্রেনের পানির স্তর এক হয়ে যায়, খোলা ড্রেন চেনা যায় না। ফলে পথচারী, শিশু, বৃদ্ধ ও রিকশাচালকরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন। ভুক্তভোগীরা জানান, দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। যদি এটা স্ট্রং করে লাগাইতো বা একটু ইয়ে করে লাগাইতো, তাহলে এটার হয়তো গ্যারান্টি ভালো থাকতো। তো 40-45 বছর যা দেখলাম আর কি, ওই মেইন রোডটা হয়েছে, বাট এই যে মানিদি বাজার থেকে শুরু করে একদম ওই নামাপাড়া পর্যন্ত এই রাস্তাটার অবস্থা একেবারে বেহাল। একেবারে বেহাল মানে মারাত্মক অবস্থা। যেমন আমার ফ্যামিলিতে প্রেগনেন্ট আমার ছেলে বউ ছিল, ওরা আমি হাঁটাই মানিদি বাজার মতো নিয়ে আসতাম। একটা প্রেগনেন্ট মহিলা আমি যদি হাঁটাই এই পর্যন্ত আনি, এটা কি সম্ভব আমাদের পক্ষে? তো এই জন্য রাস্তাঘাট যে অবস্থা, খানাখন্দ, তারপরে এইগুলার এই তোমার ওই যে ড্রেনেজ ব্যবস্থা, এগুলো ঢাকনা থাকে না, গাড়ি ঘোড়া চলাচল অসুবিধা হয় এবং প্রায় সময় কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়। এই যে মানিকদের এই যে রাস্তাটা খুব করুণ অবস্থা, খুবই বেহাল অবস্থা। এদিক দিয়ে চলাফেরা করা মানুষের জন্য খুব একটা রিস্ক হয়ে যায়। কখন কোন সময় কি বিপদ ঘটে যেতে পারে একটা মানুষের অজান্তের বাহিরে। খুব শীঘ্রই যদি এটা করা হয়, সমাধান করা হয়, তাহলে এই এলাকার বাসীদের জন্য একটা সুবিধা হবে। এলাকার অনেক বাচ্চা আছে, মুরব্বী আছে, বয়স্ক আছে, বয়স্ক লোকেরা আছে, তাদের জন্য এটা খুব রিস্ক হয়ে যায় চলাচলের জন্য। এই ড্রেনটি প্রায় 2 মাস যাবত এভাবে খোলা আছে। এই ডাকনাটা এখানে বিগত দিনে অনেক প্রাইভেট কার, অনেক অটোরিকশা, বিভিন্ন জিনিস গর্তে পড়ে নানা ধরনের বিপদ সম্মুখীন হয়। তো এটা কর্তৃপক্ষ বিভিন্ন লোকের মাধ্যমে এটার একটা ব্যবস্থা করার কথা বললেও তারা এটা কোনো কর্ণপাত করে নাই, বা সেরকম নির্দিষ্ট এটার দায়িত্বশীল কারা সেটাও খুঁজে পাওয়া যায় না। এখন যাতে এটা একটা সুব্যবস্থা করা হয় এলাকাবাসীর, এটা মূলত সিটি কর্পোরেশনের ব্যর্থতা। যেহেতু তার নির্দিষ্ট লোক আছে, এটা দেখার কথা, দৈনন্দিন এই কাজগুলো সিটি কর্পোরেশনের কোথায় কি হচ্ছে এটা যদি জানতো, তাদের কাছে যদি এটা উপস্থাপন করতো, তাহলে জিনিসটা এমন হতো না। বৃষ্টি হলেই এখানে পানি আটকে যায়, উল্টা বাড়ির দিকে পানি নামে। এভাবে সিটি কর্পোরেশনের লোকজনকে আমরা বলার পরে বলে যে আমাদের কিছু করার নেই, বলছেন অভিযোগ করছেন, আমরা জানাবো। এবার দেখে আমরা প্রতিনিয়ত এই হয়রানির শিকার হচ্ছি। ড্রেনে সমস্ত ঢাকনা চুরি হচ্ছে। ঢাকনা চুরি হওয়ার পরে অভিযোগ করার পরে 1 মাস 1.5 মাস চলে যায়, কিন্তু ঢাকনা লাগাচ্ছে না। সিকিউরিটি গার্ড 2টা ঢাকনা আজকে, এবং আমার বাড়ির সামনে গতকাল একটা ঢাকনা আটকে রাখছে, ছোটোর কাছে নিয়ে এই 1 মাস আগে একটা আটকেছে, ওটা এখন ঠিক করেনি। তো এইভাবে করলে আমাদের এখানে বসার কঠিন হয়ে দাঁড়াবে। আমরা তো সব কিছু ট্যাক্স ব্যাস সব ঠিক মতো দিচ্ছি, কিন্তু আমরা কোনো পাচ্ছি না, সরকারের কোনো সহায়তা পাচ্ছি না। সিটি কর্পোরেশনের ব্যর্থতা এটা, তারা কোনো খোঁজখবর নিচ্ছে না, নিলে তাহলে এরকম হতো না। পাশাপাশি খোলা ড্রেন থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ এবং মশামাছির উপদ্রবে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের আশঙ্কা বাড়ছে। রাতে পর্যাপ্ত আলোর অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এজাজ মাহমুদ, চ্যানেল আই।